কুরবানিকে নিয়ে কেউ কটাক্ষ করলে তার ঈমান থাকবে না। এখন বর্তমান আধুনিক যুগে অনেকে কুরবানি নিয়ে ঠাট্টা করে মশকরা করে, তারা কুরবানিকে বিভিন্ন জিনিসের সাথে প্রতিপন্নতার সাথে তুলনা করে। তো এমন যদি কেউ করে, আল্লাহর এই নিদর্শনাবলীর সাথে 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 তার ঈমান চলে যাবে। তো আল্লাহর এই যত নিদর্শনাবলী আছে, এই নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ, যারা আমি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, যারা কুরবানিকে সম্মান করে মর্যাদা দেয়, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিদর্শনাবলী আছে, যারা এই নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন করে, আল্লাহ বলেন ফাইন্নাহা তাকওয়াল কুলুব, এটা মূলত তার অন্তরের তাকওয়ার পক্ষ থেকে তাকওয়া আছে তার অন্তরে, এই কারণে সে সম্মান করে। তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই কারণে সে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই মানুষ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মানও করে না, মর্যাদা দেয় না। এই কারণে যারা কুরবানি নিয়ে কটাক্ষ করে, যারা কুরবানি নিয়ে হাসি তামাশা করে, মজা করে, দেখবেন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় বিন্দু পরিমাণও নাই। কারণ যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষ অবশ্যই আল্লাহর এই নিদর্শনাবলীকে সম্মান করবে, এগুলোর প্রতি শ্রদ্ধা প্রকাশ করবে। এইগুলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কুরবানি আমরা করি মূলত শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কুরবানির যে ওটগুলা আছে এগুলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলী। এগুলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শনাবলী। ফিহা খায়রুন, তার মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। এই উটগুলা, গরুগুলা, ছাগলগুলা, বেড়া দুম্বা, এগুলার মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাজকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফ, তোমরা সারিবদ্ধভাবে যখন গরুগুলাকে যখন কুরবানি করবা, উটগুলাকে যখন কুরবানি করবা, তখন সারিবদ্ধভাবে এগুলাকে তোমরা কুরবানি করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন ওইগুলাকে তোমরা কুরবানি করে ফেলবা, উটগুলাকে যখন তোমরা কুরবানি করে ফেলবা, উটগুলা যখন মাটির মধ্যে শুয়ে যাইবে, তখন তোমরা ফাকুলু মিনহা, সেই উট থেকে তোমরা নিজেরাও খাইবে। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা ওই সমস্ত অভাবগ্রস্ত মানুষদেরকে খাওয়াইবে যারা অন্যের নিকট চাইতে পারে না। ওয়াল মু'তাররা, যারা অন্যের নিকট চায় তাদেরকে তোমরা খাওয়াইবা। কুরবানির গোশত থেকে তোমরা নিজেরাও খাইবা। যারা অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, সমাজের অসংখ্য মানুষ আছে, যেই মানুষগুলা মানুষের কাছে হাত পাততে পারে না যে আমরা কুরবানি দেই না, আমাদেরকে গোশত দেন। এরকম অনেক মানুষ আছে যে সমাজের মধ্যে তাদের একটা আত্মমর্যাদা আছে, কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে হয়তো তারা কুরবানি করতে পারে না। এজন্য আল্লাহ বলেন যে যখন তোমাদের কুরবানি করা শেষ, তখন ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে তোমরা গোশত খাও। ওয়া আতইমুল কানিআ, যেই মানুষগুলা মানুষের কাছে হাত পাততে পারে না, মানুষের কাছে বলতে পারে না যে আমাদেরকে কুরবানি গোশত দেন, তাদেরকে তোমরা খাওয়াও। ওয়াল মু'তাররা, এবং যেই মানুষগুলা তোমাদের কাছে হাত পাতে যে আমরা তো কুরবানি দিতে পারি নাই, আমাদেরকে কিছু গোশত দেন, তাদেরকে তোমরা খাওয়াও। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম, এমনি ভাবে আমি আল্লাহ এই পশু পাখিগুলাকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। পশু পাখিগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে কুরবানির যেই গরুগুলা আমরা কুরবানি করি, যেই গরুগুলার এত এত পরিমাণে শক্তি আল্লাহ তাদেরকে দিছেন, যদি এগুলা যদি আমাদের আয়ত্তে যদি না আসতো, তাহলে আমাদের পক্ষে কুরবানি করা সম্ভব থাকতো? মানুষ কাছেই তো যাইতে দিত না।
কিন্তু 2-4 জন মানুষ এগুলাকে ধরলে অটোমেটিকলি এটা শুয়ে যায়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগত করে দিয়েছেন। আল্লাহ বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম, এমনি ভাবে আমি আল্লাহ তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তুগুলাকে অনুগত করে দিলাম, তাহলে তোমরা কি করবে? লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত তোমরা শুকরিয়া আদায় করবে, সম্ভবত তোমরা নিয়ামতের, এই যে নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে। এই কারণে আমি আল্লাহ তোমাদের জন্য এই কুরবানির বিধানকে জারি করে দিলাম।